নমস্কার আমার অনলাইন পরিবারের সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সুন্দর শুভ্র সাদা রঙের ফুলের শুভেচ্ছা আর শুভ সকাল। সকাল সকাল তো সুন্দর একটা পরিবেশ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো এই যে আমি ঘুম থেকে উঠেছি, উঠেই হচ্ছে চলে গেলাম একটু হাঁটাহাঁটি করতে। তো হাঁটতে গিয়ে আমি একটু সজিনা পাতা, তারপরে হচ্ছে তেলাকুচুর পাতা এগুলো তুলে নিয়ে চলে আসলাম। আসার পরে এগুলো রেখে আমি দিচ্ছি উঠান ঝাড়। আর আজকে আমি উঠান ঝাড় দেওয়া হচ্ছে একটু অন্য স্টাইলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব, কারণ প্রতিদিন তো একইভাবে শেয়ার করি। তো আজকে ভাবলাম একটুখানি খাটনি করাই যেতে পারে আপনাদের জন্য। তো এই জন্য এক সাইড করে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমি না একটু বেশি বকি না, যাই হোক বকার জন্যই তো আমি মাউথ অন করেছি নাকি। তো যাই হোক, এই যে আমি উঠানটা ঝাড় দিচ্ছি। আর আমাদের উঠানটা তো আগের দিন আপনাদের বলেইছিলাম একটু বড় আছে, বাট কুড়োতে তেমন একটি সমস্যা হয় না, ভালোই লাগে বেশ। তো আমার তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করলেই মনটা একটু ফুরফুরা হয়ে যায়, আর তখন কাজের এনার্জিটা আমি দ্বিগুণভাবে পেয়ে যাই। তো এই জন্য আমি একটু সকাল সকাল উঠতে পারলেই হচ্ছে হাঁটতে চলে যাই। আসলে আমি না প্রতিদিনই সকাল সকাল উঠতে চাই, বাট হচ্ছে ধরেন রাত্রে ঘুমাতে ঘুমাতে না অনেকটা রাত হয়ে যায়, 2টা 2:30টা বেজে যায়। সেই জন্যই হচ্ছে আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না। সকাল বলতে হচ্ছে আমি ঘুম থেকে উঠি ধরেন 6:30 7টার দিকে, বা কোনো দিন 7:30, কোনো দিন আবার 8টাও বেজে যায়, ঠিক আছে। তো এই যেদিন ধরেন 7:30 বা 8টা বা 7টা বেজে যায়, সেদিনে 7টা বাজলেই তাও হাঁটতে যাই, রোদ উঠে যায় একটু হালকা, তাও যাই। কিন্তু 7:30 8টা বেজে গেলে আমি আর হাঁটতে যাই না। তো দেখুন উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর ঝাড় দেওয়ার পরে দেখুন কত সুন্দর দেখাচ্ছে, তাই না? আর একটু আগে আপনাদের দেখাচ্ছিলাম হচ্ছে ওল গাছ লাগিয়েছিলাম, সেই ওল গাছ এমন হয়েছে। তো আপনাদের সাথে তো ওল গাছ লাগানো শেয়ার করেছিলাম, আর সেই ওল গাছ আজকে এত বড় হয়ে গিয়েছে। তারপরে আমি চলে গিয়েছিলাম ছাদে গিয়ে একটু গাছে জল দিচ্ছিলাম আমার সব গাছগুলোর। আর আমি না অনেক খুশি হই যখন দেখি যে আমাদের শখের গাছগুলোই ফল বা ফুল হয়েছে, আমার এত আনন্দ লাগে তা কি বলবো। তো একটু হালকা নাচও করে নিলাম আমি। আরে পাগলামি এরকম করি আমি, আপনারা তো জানেনই। তো হচ্ছে ওই যে পাইপটা একটু এরকম করে চাপ দিলে বৃষ্টির মতন পড়ে না, ওইটা আমার ভীষণ ভালো লাগে। ছোটোবেলা থেকে এই দুষ্টামিগুলো করতাম আমি, ঠিক আছে। তো একা কী আর করব বলেন, সেই জন্য একাই দুষ্টামি করি নিজের সাথে নিজে। তারপরে দেখুন কি গরম, এতটা ঘেমে গিয়েছিলাম আমি। তারপরে এই যে আমাদের গাছের কাঁঠাল অবশিষ্ট এই কয়টা আছে। আর উপরের ঘরটা না প্রচুর অগোছালো রয়েছে, প্লিজ ইগনোর করবেন, কারণ এখানে আমার দেবর মানে ছোটো দেবর যে সব কিছু উলটপালট করে রেখে এসছে। ও এমনই, যেখানে যায় সেই জায়গার 12টা বাজিয়ে তারপরে আসে। তো তারপরে এই যে রান্নাঘরে দরজাটা খুলে আসলাম, কারণ এই যে জেঠো থালা বাসন ছিল টেবিলে সেগুলো রেখে আসবো হাউসের ভেতর। তারপরে হচ্ছে সেইটা মাঝামাঝি করব, মানে বাসনটা মাজবো। তো টেবিলটা মুছে নিচ্ছিলাম। আর আমাদের বাড়ি তখন কেউই ঘুমের থেকে ওঠেনি, আমি একাই উঠে হেঁটে এসে তারপরে এইগুলো করি টুকটুক করে, আমার কাজগুলো আমি শেষ করি। যেহেতু কাজগুলো করতেই হবে এই জন্য আর আমি দেরি করি না, যখনই ঘুম থেকে উঠি তখনই আমি টুকটুক করে আমার মতন কাজগুলো সব কিছু কমপ্লিট করতে থাকি আর কি, এক করে। তো তারপরে রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরে এসে একটু গোছাচ্ছিলাম, আর গুছিয়ে একটু ঝাড় দিব রান্নাঘরটা। ঝাড় দিয়ে আর মুছে আন্টি দিয়েই যায় বিকালে, এই জন্য হচ্ছে আর মোছা লাগে না। আবার কোনো দিন মুছেও ফেলি, তো বেশিরভাগ দিন মোছা হয় না, কারণ আন্টি বিকালে হচ্ছে মুছে পরিষ্কার করে দিয়ে যায়, তো ওই জন্য ঝাড় দিলেই পরিষ্কার হয়ে যায়, রান্নাঘরটা পরিষ্কারই থাকে আর কি। আর এই যে আন্টি থালা বাসন কালকে মেজে দিয়ে গিয়েছিলো, এইগুলো তো গোছানো হয়নি, এই জন্য একটু অগোছালো দেখাচ্ছে রান্নাঘরটা, তো আপনারা ইগনোর করবেন। তারপরে এই যে তিনি বাজার করে এনেছেন আমার প্রতিদেব, ঠিক আছে। আর আমি তাকে সাত করে বলেছিলাম যে আমি না সবুজ শাক খাবো, দেখুন অবস্থা, বাড়িতে নেই কেউ তেমন, আর সে 5 আঁটি শাক নিয়ে চলে এসছে। এমনই তার কাজ। তারপরে আমি শাকগুলো বেছে কুটে রেখে আসলাম, তারপরে স্নান করে চলে আসলাম। এই যে স্নান করে একটুখানি রূপ চর্চা করছিলাম আর কি। যাই হোক, তো একটু ঘষাঘষি মাঝামাঝি করে মুখটা হাত পা, তারপরে যাব হচ্ছে রান্নাবান্নার দিকে। তো আজকে হচ্ছে আমার জেঠিমণিদের বাড়িতে নিমন্ত্রণ ছিল আমার, আর হচ্ছে মিঠাই মানে হচ্ছে আমার যা ছোটো যা আর কি। তো
তো আমাদের দুজনের নিমন্ত্রণ ছিল ওখানে। আর হচ্ছে আপনাদের দাদা মানে আমার বর আর একটা দেবর এসেছে আমার পিসি শাশুড়ির ছেলে, ওর নিমন্ত্রণ ছিল হচ্ছে একটা দিদিদের বাড়িতে। তো তারপরে হচ্ছে শুধু নিমন্ত্রণ ছিল না, আমাদের খুদে সদস্য আর খুদে সদস্যের বাবার আর কি। তো খুদে সদস্য তো আর খায় না, সে তো খাবে না। আর আমার দেবর হচ্ছে বাজার থেকে মানে দোকান থেকে খেয়ে নিয়েছিল এই জন্য। তো তারপরে এই যে আমি না ইদানিংকালে সিঁদুরের টিপ পরছি। আসলে সিঁদুর টিপ পরলে না আমার মানে লেটকায় পেটকায় একবারে অবস্থা খারাপ হয়ে যায়, তারপরেও একটু পরছি আর কি, ভাল লাগে সেই জন্য। তারপরে সেই সজিনা পাতা ওইসব রস বানিয়ে তো আমার বরকে দিয়ে দিলাম খেতে। তারপরে আমার যাকে বলেছিলাম একটু সবজি কেটে দিতে, ও একটু সবজি কেটে দিচ্ছিলো আর আমি চা বানাচ্ছিলাম। তারপরে বানিয়ে চাটা খেয়ে সব রান্নাবান্না সব শেষ করলাম, সেগুলোর ভিডিও আর নেই। তারপরে দুপুরবেলা খুব খিদে পেয়ে গিয়েছিলো, এই জন্য কাঁঠাল নিয়ে বসছিলাম, বাট কাঁঠালটা সেভাবে খাওয়া যায় না, আমি 2 রোয়া খেয়ে রেখে দিয়েছি ভাই। তারপরে জেঠিমণিদের বাড়িতে এই যে এই মেনুতে খেয়ে আসলাম। তারপরে বিকেলবেলা চলে গেলাম আপনাদের দাদার সাথে মানে আমার বরের সাথে আমার বাবার বাড়ি। আর বাবার বাড়ি গেলে মেয়েরা তো একটু খুশিই হয়ে যায়, তাই না? আমিও ভীষণ খুশি হয়েছি। তো এই যে তারপরে সে হচ্ছে জাম, আম, তারপরে হচ্ছে চাটা এইসব মানে হালকা পাতলা একটুখানি নাস্তা করে সে চলে গিয়েছিল দোকানে। তো তারপরে আমি আমার মামাদের বাড়িতে গিয়েছিলাম, আশফল খেতে দিল, আশফল খেলাম। তারপরে নিয়ে আসলো হচ্ছে আমাদের একটা ছোট্ট পার্টি হলো, চিকেন ফ্রাই নিয়ে আসলাম আমরা সবাই মিলে, নিয়ে এসে এখানে একটু খাওয়া দাওয়া করলাম। তারপরে বাড়িতে গিয়ে দেখি আমার বাবু আর মা হচ্ছে বাবু হচ্ছে নুডলস খাচ্ছিল আর মা হচ্ছে চিকেন ফ্রাই খাচ্ছিল। বাবু তো চিকেন খায় না সেই জন্য, তো মার জন্য চিকেন ফ্রাই নিয়ে এসেছিলাম একটা, তো মা খাচ্ছিল। মা হচ্ছে ফার্স্ট টাইম ট্রাই করলো চিকেন ফ্রাইটা। তো যাই হোক ভালো লেগেছে মাকে খাওয়াতে পেরে। তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগ ভিডিও নিয়ে অবশ্যই আবার আসবো। আর আমার ব্লগ ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন, প্লিজ প্লিজ প্লিজ। নমস্কার।